সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে কিভাবে পা দেয়? ওটিপি ছাড়াই তখন কি হয়, তাদের ফোনগুলো বা বিভিন্ন ডিভাইসের স্ক্রিনগুলো শেয়ার হয়ে যায় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে। তারা কি করতেছে, তাদের স্ক্রিনটা হ্যাকার কি করছে, শেয়ার করে নিচ্ছে, স্ক্রিন শেয়ার করে নিচ্ছে। যখন স্ক্রিনে ওটিপি বা কোনো কিছু আসছে, ওইটা ভ্যানিশ মোডে তারা নিয়ে নিচ্ছে, মানে গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই হ্যাকার সেটাকে কালেক্ট করছে। শুধু প্রতারণা নয়, প্রতিদিন বাংলাদেশের আর্থিক খাত ও ব্যাংকিং চ্যানেলে হ্যাকিংয়ের চেষ্টা চলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে। আমাদের কাছে দু একটা ব্যাংক আছে যাদেরকে আমরা সারাক্ষণ মনিটরিংয়ে রাখছি। যে থ্রেটগুলো আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় আউটবাউন্ড কমিউনিকেশনগুলো হচ্ছে ব্যাংকে বিভিন্ন মেইলের মাধ্যমে বা তাদের যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে অনেক সময় ফিশিং লিঙ্ক বা বিভিন্ন কোড ছাড়াই তারা অ্যাটাক করার চেষ্টা করছে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমি বলি, তো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেমন ইউজারের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর তার পার্সোনাল যে ডাটাগুলো, ইমেল, নাম, তো এই টাইপের ইনফরমেশনগুলো, সো এক একটা ওয়েবসাইটের জন্য এক এক ধরনের ইনফরমেশনগুলো তার হতে পারে, উইক পয়েন্ট হতে পারে। বিভিন্ন ধরনের ওয়েব রিলেটেড যেই অ্যাটাকগুলো হয়, সব মানুষ প্রাথমিক ফরেন্সিক প্রাথমিক রিকনসেন্স এই ওয়েব নেটওয়ার্ক ট্যাব থেকে, এই নেটওয়ার্ক ট্যাব থেকে করে। এত চেষ্টা প্রতিরোধের উপায় কি? প্রতারিত হওয়া ব্যক্তিরা আইনের সহায়তা নিলেও টাকা উদ্ধার করা কঠিন হয়ে যায় বেনামি অ্যাকাউন্টের কারণে। এমন এক ব্যাংক কর্মকর্তা প্রতারণার ফাঁদে পড়ে 1,10,00,000 টাকা খুইয়েছেন। পারিবারিক কারণে পরিচয় উন্মোচন করতে চাননি ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, তবে তিনি থানায় মামলা করেছেন। আমরা একটু থানায় গিয়ে দেখতে চাই কতটুকু আগালো মামলা। ব্যাংক কর্মকর্তার 1,10,00,000 টাকা অনলাইন প্রতারণার মাধ্যমে নাকি ছিল, মামলা হয়েছে নাকি? মামলা হয়েছে? ওকে আবু হানিফা না হানিফ মুন্সি? আবু হানিফা। খুঁজে বের করলাম মামলার তদন্তকারী কর্মকর্তাকে, তিনি কর্মস্থলে নেই। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের বিস্তারিত এবং যে যে বিকাশ অ্যাকাউন্টগুলো ব্যবহার হয়েছে ওগুলোর বিস্তারিতের জন্য আমরা লিখছি। তাদের রিপোর্টগুলো এখনো পাইনি, তাদের সম্পর্কে তথ্যগুলো হাতে পাইলে মানে অ্যানালাইসিস করা যাবে যে কারা কারা এর সাথে আছে। ভারপ্রাপ্ত কর্মকর্তাও নেই থানায়, করতে হবে অপেক্ষা। অবশেষে দেখা পাওয়া গেল ভারপ্রাপ্ত কর্মকর্তার। তিনি জানালেন মামলার বিষয়ে। উনি একটা ব্যাংকে চাকরি করেন, মেবি এক্সিম ব্যাংকে। তো এইভাবে উনিও বোকামি করছে, কারণ এতদিন ধরে এটা হয় যে যারা না বুঝে 1 দিন 2 দিন এই টাকাগুলো দিয়ে দেয়, তো উনি একটু লং টাইম নিয়ে এই টাকাগুলো দিচ্ছে।